আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, পাকিস্তান পালাচ্ছেন ডক্টর ইউনূস, নাকি রাষ্ট্রপতি হতে তারেকের হাত ধরছেন। জানিয়ে দিব, সরকারি অর্থ আত্মসাৎ, বরখাস্ত ইসি কর্মকর্তা। থাকছে বিস্তারিত। জানাবো, রমজানে অনলাইনে কুরআন শেখানোর উদ্যোগ শায়েখ আহমদুল্লাহর। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সর্বশেষ জানাবো, সাবেক এমপি সহ ৩ আওয়ামী লীগ নেতার জামিন। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। এদিকে পাকিস্তান পালাচ্ছেন ডক্টর ইউনূস, নাকি রাষ্ট্রপতি হতে তারেকের হাত ধরছেন তিনি বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক খেলোয়াড়। কয়েক মাস আগেই এই দাবি করেছিলেন বাংলাদেশের বিদায়ী প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বিদায় বেলাতেও তিনি প্রমাণ করার চেষ্টা করলেন তিনি সত্যি আন্তর্জাতিক খেলোয়াড়। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য বা 7 সিস্টার্স নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন মোহাম্মদ ইউনূস। বিদায় বেলাতেও সেই বিতর্ক জিয়ে রাখলেন তিনি। বিদায়ী ভাষণে তিনি বললেন, আমাদের খোলা সমুদ্রে কেবল ভৌগোলিক সীমারেখা নয়, এটি বাংলাদেশের জন্য বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত হওয়ায় খোলা দরজা। নেপাল, ভুটান এবং 7 সিস্টার্সকে নিয়ে এই অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধির বিশাল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বিদায় নেওয়ার আগেও তিনি তারেক রহমান সরকারকে একটা অস্বস্তির মধ্যে রেখে যাচ্ছেন। উল্লেখ্য, উত্তর পূর্বাঞ্চলের 7 সিস্টার্স ভারতের জন্য অতি সংবেদনশীল। এই জায়গায় বারে বারে আঘাত করছেন মোহাম্মদ ইউনূস। ওয়াকিবহাল মহলের মতে এটা পরিকল্পিত বক্তব্য। তিনি চাইছেন বাংলাদেশে তার পুনর্বাসন, তার পছন্দের জায়গায় রাষ্ট্রপতি ভবন। তবে তাকে কি রাষ্ট্রপতি পদে বসাবেন তারেক রহমান, এই প্রশ্নই এখন সর্বাগ্রে উঠছে। পাশাপাশি আরেকটি প্রশ্ন উঠছে, মোহাম্মদ ইউনূস যদি বাংলাদেশ ছেড়ে যান তাহলে কোথায় যাবে। যদিও গত 11 জানুয়ারি ইউনূসের তরফে তার উপপ্রেস সচিব জানিয়েছিলেন দায়িত্ব ছাড়ার পর মূলত 3টি কাজে মনোযোগ দেবেন। একটি হলো ডিজিটাল হেলথ কেয়ার ডেভেলপমেন্ট, এর মাধ্যমে বাংলাদেশের নারীদের স্বাস্থ্য পরিষেবায় অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ। দ্বিতীয়টি হলো শিল্প বাণিজ্য ক্ষেত্রে তরুণ উদ্যোক্তা তৈরি কার্যক্রম এবং তৃতীয়টি হলো যে জিরো তথ্য নিয়ে তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন তাতে নতুন গতি সঞ্চারের চেষ্টা। ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা থাকাকালীন যে একাধিক দেশে সফর করেছেন, সেখানে মানব সম্পদ রপ্তানি নিয়ে একাধিক দেশে চুক্তি সেরে এসেছিল। মনে করা হচ্ছে সেই কাজেই তিনি মনোনিবেশ করবেন। সরকারি অর্থ আত্মসাৎ, বরখাস্ত ইসি কর্মকর্তা। সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাসকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ইসি সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ থেকে সব তথ্য জানা যায়। অফিস আদেশে বলা হয়েছে, কল্লোল বিশ্বাস উপজেলা নির্বাচন দৌলতপুর কুষ্টিয়া প্রাক্তন কার্যালয় মনিরামপুর যশোরের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের বিভাগীয় মামলা হয়। এতে বলা হয়েছে, তদন্তে অপরাধ প্রমাণিত হওয়ায় চাকরি থেকে অব্যাহতি প্রদানের সুপারিশ করেছিল এ সংক্রান্ত কমিটি। সরকারি চাকরি আইন 18 এর ধারা 39(1) বিধান মোতাবেক তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে ইসি। তবে এই উপজেলা নির্বাচন কর্মকর্তা খোরপোশ ভাতাসহ অন্যান্য সুবিধা পাবেন। রমজানে অনলাইনে কুরআন শেখানোর উদ্যোগ শায়েখ আহমদুল্লাহ। রমজানে অনলাইনে কুরআন শেখানোর উদ্যোগ নিয়েছেন জনপ্রিয় আলেম ও আলোচক আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ। ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন। শায়েখ আহমদুল্লাহ বলেন, এই রমাদানে ঘরে বসে অনলাইনে কুরআন শেখার এক দারুণ উদ্যোগ হাতে নিয়েছি আমরা। সহজ সূত্রে কুরআন শিরোনামের 27 পর্বের একটি রেকর্ডেড ভিডিও কোর্স আপনাদের জন্য আমাদের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করতে যাচ্ছি। কোর্সের শিক্ষক হিসেবে থাকছেন মসজিদ নববীর প্রাক্তন শিক্ষক উস্তাদ মোহাম্মদ হুসাইন মাদানী। তিনি মসজিদে নববী থেকে রেওয়াতে হাফস আন আসেম এবং তাজবিদের ওপর সনদপ্রাপ্ত। আরবি বর্ণমালার পরিচয় থেকে শুরু করে শুদ্ধভাবে কুরআন পড়তে যা যা প্রয়োজন সবই থাকছে এই কোর্সে। প্রত্যেক পর্বের শেষে থাকছে সংশ্লিষ্ট পর্বের উপর বিশেষ অনুশীলন, যার মাধ্যমে আপনি খুব সহজেই প্রতিদিনের পাঠ নিজেই যাচাই করে নিতে পারবেন। প্রতিদিন তারাবির পর একটি করে ভিডিও আপলোড করা হবে। এভাবে 27 রমাদানে আপলোড হবে 27টি ভিডিও। আর এভাবে প্রতিদিন এক একটি পর্ব আত্মস্থ করলে 27 রমাদানে আপনি শুদ্ধভাবে কুরআন পড়া শিখে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের ইউটিউব চ্যানেল যাদের সাবস্ক্রাইব করা নেই, ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবেক এমপি সহ 3 আওয়ামী লীগ নেতার
গ্রেপ্তারের দীর্ঘ প্রায় 9 মাস পর রাজনৈতিক মামলায় জামিন পেয়েছেন বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ। একই সঙ্গে জামিন দেওয়া হয়েছে নিষিদ্ধ সংগঠন বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিমউদ্দিন সহ দুজনকে। বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তার জামিন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্তরা হলেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন ও মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিমউদ্দিন। এর আগে গণঅভ্যুত্থান পরবর্তী 2025 সালের 17 মে ঢাকার বাসা থেকে সাবেক এমপি জেবুন্নেসা আফরোজকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরবর্তী তাকে বরিশালের অন্তত 6টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সেই থেকেই বরিশাল কেন্দ্রীয় কারাগারে ছিলেন জেবুন্নেসা।